জয়েন্ট ফ্রেন্ড, আগের ভিডিওতে আমরা ভাগ দেখেছিলাম যে 68 অবধি। এবার আমরা 70 থেকে ভাগ করতে শুরু করব। তো প্রথমে আমরা চলে আসি 70কে ভাগ করার জন্য। তো 70 এখানে আছে, 70কে তো ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করা যাবে না। তার জন্য প্রথমে আমরা একটি সংখ্যা করে ভাগ করে নেব। যেমন মনে করো আমি 7, এখানে 7টা আছে, 7টাকে প্রথমে ভাগ করি। যাচ্ছে কি দেখো, কিন্তু 2-এর ঘর নামতা গোনার সময় ধ্যান রাখবে যে 7-এর থেকে নামতা যেমন পার না হয়ে যায়। যেমন 2-একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে যেমন 8 না চলে যায়। কি করতে হবে তোমাকে? 2-একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6-এ গিয়ে থামতে হবে। আর 6টা এখানটা লিখতে হবে। 6 লিখে দিলে, এখানটায় দাগ দিয়ে দিলে কত গেল? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে তুমি কি লিখলে? 3 দুগুণা 6। তাহলে তোমার এখানটাই দাঁড়িয়ে যাবে, এখানটায় কত? 6 বসলো। এবার তোমাকে 6 আছে কয়ে 7 বিয়োগ করতে হবে। 1-এ 7, 1-এ 7, শূন্যটা নিচে নেমে যাবে। এবার 2-এর ঘর নামতা কোনো 5 দুগুণে 10, 5 দুগুণে 10 হয়ে গেল। ঠিক একই রকম পদ্ধতিতে আমরা সবগুলো এরকমভাবে করব। যেমন ধরো এখানটায় 7 আছে, তো ঠিক 3 দুগুণে 6ই হবে। 3 দুগুণে 6, 1 নামলো, আর এখানটায় 2। তুমি তো 12 ভাগ করেছো 2 দিয়ে, আগে করিয়েছি। তাহলে ঠিক তোমাকে 6 দুগুণে 12 বসিয়ে দিতে হবে। হয়ে গেল। ঠিক একই, আমি আলাদা কিছু করছি না, ঠিক একই রকম। 3 দুগুণে 6, 1, 14। 2-এর ঘর নামতে 7 অব্দি গুণ, 7 দুগুণে 14 বসিয়ে দাও। তোমরা যদি করতে, ভিডিও দেখতে বা অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, তো প্রথমকার ক্লাসগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ভালোভাবে বুঝিয়ে তোমাদেরকে অঙ্ক করিয়েছি। তারপরে যেমন হচ্ছে এটা কত আছে, ঠিক একই রকম পদ্ধতিতে আমি এখানটায় 3 দুগুণে 6 করবো। 1, 6, 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16। ঠিক একই রকম পদ্ধতিতে 3 দুগুণে 6, 1, 8, 9 দুগুণে 18 হয়ে গেল। বুঝতে পারলে তো? বিজোড় থাকুক আর জোড় থাকুক, কোনো চিন্তা করার বিষয় নেই। আমি ঠিক এরপরে নেক্সট ক্লাসে, মানে এর 2 কমপ্লিট হচ্ছে 100 অবধি, তো নেক্সটে আমরা আরও ভালোভাবে জানতে পারবো। যেমন ধরো এখানটায় জোড়া, সেখানটায় কোনো অসুবিধা হবে না, সিম্পল সিম্পল, তুমি নিজের ইচ্ছা মতো এগুলো করতে পারো। যেমন ধরো এখানটায় যে কত আছে, 8 আছে, 0। তো আমি দুটো সংখ্যা নেব না, আমি একটা সংখ্যা নেব। তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল 8। এবার যদি আমি দাগ দিয়ে দিই তো হবে না, এখানটা তোমায় কী করতে হবে? দাগ দিবে যখনই, তো 8 তো মিলে গেছে। 0 তো 2 দিয়ে গুণ হবে না, 0 যদি নামাই তো 2 দিয়ে গুণ হবে না 0। তার জন্য কি করতে হবে? এখানটা একটা 0 লিখে দেবে, এখানটা একটা 0 লিখে দেবে, বাস কমপ্লিট হয়ে গেল। এতটুকুই যথেষ্ট। তারপরে ঠিক একই রকম 4 দুগুণে 8, 2 নামলো, 2 1-কে 2 কমপ্লিট। ঠিক একই রকম 4 দুগুণে 8, 4 নামলো, 2 দুগুণে 4 কমপ্লিট। ঠিক একই রকম এখানটায় 4 দুগুণে 8, 6 নামলো, 3 দুগুণে 6। এবার বলো যে তুমি এটা 1 নামছে না, 2 নামছে না, কেন নামছে না? ওটা নামার মানে নামার কোনো বিষয় নেই, কারণ এখানটায় মিলে যাচ্ছে। এখানটায় মিলেনি, তার জন্য নামছে। বুঝতে পারছো তো? ঠিক। তারপরে যেমন হচ্ছে এখানটায় 4 দুগুণে 8, 8 নামলো, 4 দুগুণে 8 মিলে গেল। এবার এখানটায় ঠিক আবার এরকম হবে। আগে উপরে এটা হয়েছে, এটাও ঠিক একই রকম। যেমন ধরো এখানটায় কি হচ্ছে দেখো, কি করতে হবে? প্রথমে দীর্ঘ নামতা গুনতে হবে। যেমন 9 না পার হয়, 9-এর আগে থামতে হবে। 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 চলে যাচ্ছে। আমি 10 যাব না, এখানটায় 9 আছে, তাহলে আমাকে 4-এ থামতে হবে। 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 আছে কয়ে নয়? 1-এ নয়, 0। তুমি তো জানো 5 দুগুণে 10 হয়ে গেল। ঠিক একই রকম এখানটায় একই সংখ্যা, 4 দুগুণে 8, 1 2, তুমি জানো 6 দুগুণে 12, এগুলো তো জানো, আগে শিখিয়েছি তোমাকে, না জানার কোনো তো বিষয় নাই। ঠিক একই রকম এখানটায় 4 দুগুণে 8, 1 4 14, 7 দুগুণে 14। তারপরে ঠিক একই রকম এখানটায় 9 দুগুণে 4 দুগুণে 8, 1 6 16, 9 দুগুণে 18 হয়ে গেল। ঠিক একই রকম 4 দুগুণে 8, 1 8, 9 দুগুণে 18। বুঝতে পারছো তো? কমপ্লিট। তোমাদেরকে 8 নেবো। এবার 100টা দেখাচ্ছি তোমাকে। যেমন ধরো এখানটায় আমি 100 লিখছি,
100কে 2 দিয়ে কীভাবে ভাগ করব? যেমন ধরো প্রথমে আমাকে 5 দুগুণে 10 করে নিতে হবে। 5 দুগুণে 10, এখানটায় মিলে যাচ্ছে, দেখো মিলে গেল। শূন্য দিয়ে 2 দিয়ে ভাগ হয় না, তোমার কী বলেছি শূন্যটা ওপরে তুলে দেবে আর এখানটায় শূন্য দিয়ে দেবে। তাহলে 100 অবধি কমপ্লিট হলো তো, 100% কমপ্লিট হলো তো, 100% কমপ্লিট হলো তো। তোমরা বুঝতে পারলে যে জোড় সংখ্যা দিয়ে 2 সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম। এবার আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ শিখবো। এবার আরও বেশি বেশি নিচু, মানে 2 দিয়ে আরও যাবে, তারপর 3-এর ঘর যাব, তারপরে 5-এর ঘর যাব। এরকম না যে একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। এবং এর কিছু মডিফাই অন্যরকম করে কিভাবে হয়, কিভাবে সংখ্যা পরিবর্তন করা হয়, তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত করিয়ে একটু বেসিক ধারণা দিলাম। মানে বেসিক ধারণা যখন হয়ে যাবে, তখন অ্যাডভান্স লেভেলে, যেমন বড় বড় 2 দিয়ে কীভাবে হয় ভাগ হয়, কিভাবে কটা গুনতে হবে, বিয়োগ করতে হবে, যোগ করতে হবে কী করে, আমরা এরকমভাবে আলোচনা করব। আমরা নেক্সট ভিডিওতে 2-এরই আবার অন্য একটা ভ্যারাইটি, অন্য একটা নিয়মে আমরা অঙ্ক করব। বুঝতে পারলাম? জয় হিন্দ।